30 টাকার স্যান্ডউইচ, 20 টাকার জুস, 20 টাকার ঝালমুড়ি, 20 টাকার বার্গার, 10 টাকার পানি। হুজুর তার ছাত্রদেরকে পাপের হিসাব শিক্ষা দিতে গিয়ে বলেন, বাচ্চারা, তোমরা কি কিয়ামত বা হাসরের বিচারের সম্পর্কে শুনেছ? যেদিন সবাইকে তার নিজ নিজ পাপের হিসাব দিতে হবে। না হুজুর, শুনতে চাই, আপনি বলুন। এই যা শুরু হয়ে গেল, এসব শুনতে আর ভালো লাগে না। আচ্ছা শোনো তাহলে, কিয়ামতের দিন মানুষ সবাই হাসরের মাঠে উপস্থিত হবে। সেদিন এমন ভয়াবহ হবে যে কেউ কাউকে চিনতে পারবে না। মা বাবা ভাই বোন সবাই সেদিন পর হয়ে যাবে। কেউ কারোর দিকে তাকানোর সময়টুকুও পাবে না। শুধু বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই নিজ নিজ পাপের হিসাব দিতে ক্লান্ত হয়ে পড়বে। হুজুর, পাপের হিসাব দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়বে কেন? সবাই ক্লান্ত হবে না। যার পাপ বেশি তার হিসাব বেশি, যার পাপ কম তার হিসাবও কম। বুঝতে পেরেছ? আচ্ছা হুজুর, আমরা কিভাবে বুঝবো আমাদের হিসাব বেশি হবে নাকি কম হবে? আচ্ছা, আমি তোমাদের কিছু কিছু টাকা দিচ্ছি। সবাই যার যা মনে চায় কিনে খেয়ে এসো। আমি টিফিনের পর সবাইকে জিজ্ঞেস করব কে কি খেয়েছ। কেমন? রিঙ্কু, এদিকে এসো। এই নাও 100 টাকা, যা মন চায় খেয়ে এসো। রাফি, এবার তুমি এসো। এই নাও 50 টাকা, যা ইচ্ছে হয় খেয়ে আসো। আব্দুর রহমান, এই নাও 20 টাকা। হামজা, এবার তুমি আসো। এই যে 5 টাকা নাও, এটা দিয়ে যা খেতে মন চায় খেয়ে আসো। এরপর হুজুর টিফিন খাবারের ফাঁকে একটি চুলায় আগুন দিয়ে তার উপরে পাথর গরম করে রাখে। টিফিন শেষে বাচ্চাদের নিয়ে মাঠে সেই গরম পাথরের কাছে এসে হুজুর বলল, রিঙ্কু, তুমি এই গরম পাথরের উপর দাঁড়িয়ে 100 টাকা দিয়ে কি কি খেয়েছ হিসাব দাও। 30 টাকার স্যান্ডউইচ, 20 টাকার জুস, 20 টাকার ঝালমুড়ি, 20 টাকার বার্গার, 10 টাকার পানি। যাও, ঠান্ডা জায়গায় দাঁড়াও। আচ্ছা, এবার রাফি বলো। 10 টাকার ঝালমুড়ি, 20 টাকার কেক, 20 টাকার বার্গার। যাও, ঠান্ডা জায়গায় দাঁড়াও। 10 টাকার কেক, 10 টাকার ঝালমুড়ি। এখন হামজা বলো কি খেয়েছ? 5 টাকার রুটি। এখন বলো, কার হিসাব দিতে বেশি সময় লেগেছে? হুজুর, আমার বেশি সময় লেগেছে, কারণ আমার 100 টাকার হিসাব দিয়েছি। আর কার সব থেকে কম সময় লেগেছে? হুজুর, আমার সব থেকে কম সময় লেগেছে, কারণ আমি 5 টাকার হিসাব দিয়েছি। আমি যখন রিঙ্কুকে 100 টাকা দিয়েছিলাম, রিঙ্কু খুব খুশি হয়েছিল, আর হামজা একটু মন খারাপ করেছিল, কারণ তাকে 5 টাকা দিয়েছি। এবার বুঝেছ, যাকে আল্লাহ বেশি ধন সম্পদ দিবে, তার সঠিক ব্যবহার না করতে পারলে তার হিসাবও বেশি হবে, আর যাকে আল্লাহ ধন সম্পদ কম দিবে তার হিসাবও কম হবে। তাই আমাদের উচিত সব সময় পরপারের কথা চিন্তা করে পথ চলা, আল্লাহ যতটুকু দিবেন তার শুকরিয়া আদায় করা। জি হুজুর, আমরা বুঝতে পেরেছি। আমাদের উচিত বুঝে শুনে ধন সম্পদের ব্যবহার করা আর হালাল উপায়ে উপার্জন করতে হবে। আল্লাহ কম বেশি যেইটুকু দেবেন মন খারাপ না করে আলহামদুলিল্লাহ বলতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে কি কি শিখতে পারলে কমেন্ট করে জানাও, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলে আরও ভিডিও আছে, সেগুলি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।